রাজধানীতে কোরবানির পশুর হাট শুরুর প্রথম দিনেই বিভিন্ন এলাকার সড়ক ও ফুটপাত দখল করে বেচাকেনা করতে দেখা গেছে। বাঁশ খুঁটি বসিয়ে বেঁধে রাখা হয়েছে গরু ছাগল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ কঠোর অবস্থানের কথা বললেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদিও নমনীয় হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটি রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির একটি রাস্তা হলেও দেখে তা বোঝার উপায় নেই। কোরবানির পশুর হাট ছাড়িয়ে এভাবেই সড়কের উপর গরু ছাগল বেচাকেনা চলছে। কোনো যানবাহন চলারই উপায় নেই। রাস্তায় হাট বসিয়ে ইজারাদারদের অজুহাতেরও শেষ নেই। চলতেছে দেন, যে আসতেছে যাইতেছে, দেন না গাড়ি, একটু তো সুযোগ দিবেন। এমন চিত্র তেজগাঁও এলাকায়ও। হাট ছেড়ে আশেপাশের কয়েক কিলোমিটার সড়ক দখল করেছেন বিক্রেতারা। যান চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দেখা দেয় যানজট। 5 মিনিটের রাস্তা, সেটা অলরেডি আমার 20 থেকে 25 মিনিট অতিবাহিত হয়ে গেল। এখান থেকে সেই কলোনি বাজার পর্যন্ত, তারপর ওদিকে নাবিস্কো পর্যন্ত সবগুলো রাস্তায় মোটামুটি ব্লক হয়ে আছে। গাড়িগুলো আসতেছে, দেখানো খুব জ্যাম হয়ে গেছে অতিরিক্ত। হুঁশিয়ারি দিয়েও তাদের সরানো যাচ্ছে না বলে দাবি পুলিশের। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা নিজেরাও অন গ্রাউন্ডে আছি। আমরা হাট ইজারাদারের শর্ত মোতাবেক যে জায়গাটুকু তারা পেয়েছে, আমরা তার বাইরে হাট আসতে দেব না, আমরা গরু পশু আসতে দেব না। আমরা সে লোক এখন অলরেডি কাজ করতেছি। এর আগে রাজধানীতে কোরবানির হাটের বাইরে রাস্তায় পশু না রাখার নির্দেশনা দিয়েছিল ডিএমপি ও সিটি কর্পোরেশন। কার্যত কঠোর কোনো পদক্ষেপ দেখা না গেলেও গাবতলী হাটে গিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, মানুষের যাতায়াত নির্বিঘ্নে সব ব্যবস্থায় নিচ্ছে পুলিশ। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো। আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। রাজধানীর 2 সিটিতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে পশুর হাট বসেছে 20টি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।